রেখো রাঙা চরণের পাশে বাহ্য শোনো যেন আমার বাহ্য শোনো যেন মনে নাহি আসে রেখো রাঙা চরণের পাশে মাধব ও রেখো রাঙা চরণের পাশে রেখো রাঙা চরণের পাশে बैराक मन नामे छुटे माधव 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 बैराक मन नामे छुटे तुम्हार আমার দুর্বাসনা দাও না কেটে জাগো আমার চিত্তপটে জাগো জাগো আমার চিত্তপটে যুগল বেশে রেখো রাঙা চরণের পাশে মাধব রেখো রাঙা চরণের পাশে বাছয়া আকর্ষণ যেন আমার বাছয়া আকর্ষণ যেন মনে নাহি আসে রেখো রাঙা চরণের পাশে মাধব রেখো রাঙা চরণের পাশে ভুলের খেলা খেলিয়ে দিয়ে চুপটি করে দেখা তুমি দেবে কিনা সত্যি করে ভুলের খেলা খেলিয়ে দিয়ে চুপটি করে দেখা তুমি দেবে কিনা সত্যি করে ত্রিভঙ্গবঙ্কে মঠামে মাধব ত্রিভঙ্গবঙ্কে মঠামে দাঁড়াও আমার হৃদয়ে এসে রেখো রাঙা চরণের পাশে মাধব রেখো রাঙা চরণের পাশে রেখো রাঙা চরণের পাশে। জয় শ্রী রাধে। राजुवाच कथम अंतर्जले अगाधे न गृह्णाद भगवान हिम स वै बहु जुगावासं यथा
असीदि विप्रकथ्यताम्। सर्ववेदांत सार श्रीमद् भागवत महापुराणेर दशम स्कंधेर षोडशोध्याय सत्यतिपति श्री गोविंद लीला पुरुषोत्तम तार एक अभिनव लीला বর্ণনা করে চলেছেন পরমহংস চূড়ামণি পরিব্রাজক আচার্য শ্রীল সুখদেব গোস্বামী। সম্মুখে উপবিষ্ট প্রায়োপবেশনরত সপ্তাহকাল মধ্যে তক্ষক সর্পদংশনে আসন্ন মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। মরণশীল মানুষের কর্তব্যই শ্রী গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তন। এই কথা কি আছে? সুকমুনি বললেন, तदेव रुचिरं नवम नवम तदेव शश्वत मनुष्य महोत्सवम तदेव शोकार नव शोषणं नृणां यदुत्तम श्लोक जशयो नुगीवते तदेव रुचिरम नवम नवम। जगते সমস্ত কথা পুরাতন হয়, বয়সের পরিবর্তনে, মানুষের মানসিকতার পরিবর্তনে, পরিবেশের পরিবর্তনে, রুচির পরিবর্তনে মানুষের যে কথার প্রসঙ্গ তার পরিবর্তন ঘটে। কিন্তু ব্যতিক্রম সচ্চিদানন্দময় লীলা বিগ্রহ শ্রী গোবিন্দের লীলা কথায় তদেব রুচিরম নবম নবম। এই কথা বড় রসালো, ভীষণ রুচিকর, আস্বাদ্য। কেন? এক ধরনের স্বাদ নেই। আস্বাদনযোগ্য যতগুলো স্বাদ সৃষ্ট জগতে প্রচারিত, সমস্ত আস্বাদনযোগ্য রস বা স্বাদ সম্মিলিত সচ্চিদানন্দময় শ্রী গোবিন্দের কথাতে। এতে যেমন মুখ্য ভক্তিরস সমূহ রয়েছে, শান্ত ভক্তিরস, দাস্য ভক্তিরস, সখ্য ভক্তিরস, বাৎসল্য মধুর, তেমনি গৌণ রসসমূহ হাস্য, করুণ, বিভৎস, রৌদ্র, বীর, অদ্ভুত, ভয়ানক ইত্যাদি, এই সমস্ত রসও এর মধ্যে সম্মিলিত। ব্রহ্মাণ্ডে এমন কোনো কথা নেই যে কথার মধ্যে এতগুলি রস সম্মিলিত হয়েছে। শুধু তাই নয়, ভোজনের ক্ষেত্রে যে ষড়বিধ রসের তত্ত্ব আমরা জানি, ঠাকুরমশাই বললেন, ষড়রস ভোজন সব পরিহরি
কবে বৃন্দাবনে মাগিয়া খাইব মাধুকুরি। তার মানে ভোজনেতে আছে 6টি রস, মিষ্ট, তিক্ত, লবণাক্ত, কষায়, অম্ল এবং তীক্ষ্ণ। এই মোট 18 প্রকার রস, 18 প্রকার রস। এই 18 প্রকার রস সর্বদা স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে কৃষ্ণ কথার মধ্যে নিত্য বিরাজিত। এক ধরনের রস নয়। এই জন্য সর্ববয়সের মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, সর্বপরিবেশের মানুষের কাছে এই কথা রুচিরম নবম নবম। শুধু রুচিকর নয়, নবনবায়মান। তার প্রমাণ দেখুন, হাজার হাজার ভাগবত সপ্তাহ মহাপ্রভুর কৃপাতে এখন হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, বেড়ে চলেছে। কিন্তু আজ থেকে 50 বছর আগে ভাগবত সপ্তাহ কি আমরা কিন্তু জানতাম না। সীমিত শ্রীধাম বৃন্দাবনে, আমাদের শ্রীধাম নবদ্বীপে সীমাবদ্ধ ছিল, গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়নি। আজকে সারা ভারতে, পৃথিবীতে ছড়িয়ে গেছে ভাগবত সপ্তাহ। ভাগবতী কথা যোগ্য, একটু নতুন কথা নেই। সুখদেব গোস্বামী যা বলে গিয়েছেন হুবহু সেই কথাই। কিন্তু কি অদ্ভুত সংবাদ, যত দিন যাচ্ছে যেখানে যেখানে এইভাবে ভাগবতী কথাযজ্ঞ আরম্ভ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ কিসের নেশায় ঘন্টার পর ঘন্টা স্তব্ধ হয়ে তারা শুনছেন। কেন শুনছেন? একঘেয়েমি লাগছে না? বিরক্ত লাগছে না? কেন? তদেব রুচিরম নবম নবম। সব কথা হচ্ছে স্থান কাল পাত্রের অধীন, কিন্তু কালাতীত আমার শ্রী গোবিন্দ, তাই তার কথাও স্থান কাল পাত্রের অধীন নয়, নিত্য সচ্চিদ আনন্দময় স্বরূপ। এই জন্য তদেব রুচিরম নবম নবম, সব সময় নূতন। আজকে এই শ্রী ভাগবত গ্রন্থ সাক্ষাৎ কৃষ্ণ বিগ্রহ আমরা পুজো করছি, অধ্যয়ন করছি, শ্রবণ করছি, কিন্তু 100 বছর পরে এই গ্রন্থখানা এখনকার মতো থাকবে না। তখন কিন্তু পাতাটা উল্টানো যাবে না, এত প্রাচীন হয়ে যাবে। কেউ সেই গ্রন্থ দেখতে গেলেই তাকে সাবধান করা হবে, সাবধান, দেখবেন পাতাগুলো যেন ভেঙে না যায়। কেন? ভীষণ পুরানো হয়ে গেছে। তাহলে ভাগবত পুরাণ গ্রন্থটি পুরানো হচ্ছে, কিন্তু সেই ভাগবতীতে যে বক্তব্য গাঁথা রয়েছে সে কিন্তু পুরাতন হচ্ছে না, সে কিন্তু কি নবনবায়মান। শুধু তাই নয়, এর বৈশিষ্ট্য কি? সৎ সৎ মনুষ্য মহোৎসবম, মনের মহোৎসব তুল্য। কোন মনের? এখানে মন শব্দে কিন্তু আত্মাকে বোঝাচ্ছে। আত্মা শব্দে মনকেও বোঝায়। এই ভাগবতী কথা, শ্রী গোবিন্দের কথা মনের অর্থাৎ আত্মার উৎসব তুল্য, মহোৎসব তুল্য। তো মহোৎসব কাকে বলে? আমরা গতানুগতিক নিজের নিজের ঘরে যে সমস্ত খাদ্য পানীয় ব্যবহার করি, মহোৎসবের ক্ষেত্রে তা থাকে না, কিছু ব্যতিক্রম থাকে, যা হয়তো সচরাচর আমরা আস্বাদন করবার সুযোগ পাই না, সময় পাই না, সুযোগও পাই না। মহোৎসবে গিয়ে দেখা যাচ্ছে আজকে প্রভুর ভোগ লেগেছে 56 ভোগ 36 ব্যঞ্জন,
খুব আনন্দ হয়। এত ভোগ লেগেছে রাধা মাধবের, আমিও ধন্য, কিঞ্চিত কিঞ্চিত হলে এই 56 ভোগ 36 ব্যঞ্জন একটু আস্বাদনের সৌভাগ্য লাভ করব। আস্বাদনের পরে মনটা তৃপ্ত হয়। একই প্রসাদ, তারপরে বিচিত্র, একরকম নয়। তা সাধারণ রুচিকর খাদ্য গ্রহণে যে মনের প্রশান্তি, তৃপ্তি, মহৎসবাদিতে ভোজনে কিন্তু তার চাইতে অনেক বেশি। তা সুখদেব গোস্বামীপাদ বলছেন, পরীক্ষিত, এই যে তুমি শ্রবণ করতে বসেছ গোবিন্দের কথা, এটি কেমন জানো? মনস মহোৎসবম, মনের মহোৎসব তুল্য। মন পায় না সচরাচর, তার ইচ্ছা আছে। মন শব্দে আত্মা, আত্মা পায় না। এই রকম মহোৎসবের ভোজন সৌভাগ্য, তাই আজকে পেয়েছে। তা মন শব্দে আত্মা, আত্মাকে কিছু ভোগ করে, আত্মাকে কিছু ভোজন করে? আমরা অনেকেই জানি না। হ্যাঁ, করে। আমাদের আছে দেহ, আমাদের আছে মন, আমাদের মনের অন্তরালে আছে আত্মা, একটি চৈতন্য সত্তা, জৈবী সত্তা, তাকে বলা হচ্ছে জীবাত্মা। তার শরীরের খাদ্য আছে, মনের খাদ্য আছে, আমরা তা জানি। কিন্তু আত্মার যে খাদ্য রয়েছে তা কিন্তু আমরা অনেকেই জানি না। এইবার খাদ্য হচ্ছে বেঁচে থাকার প্রাণ শক্তি, খাদ্যেতে রয়েছে খাদ্য প্রাণ। তাই ভজন সাধন যাই করি না কেন, সৎ অসৎ যেমন ভাবেই চলি না কেন, খাদ্য গ্রহণ করতেই হবে। না করলে সাধু ভজন সাধন করতে পারবে না, আর অসৎ লোক অসৎ কর্ম করতে পারবে না। তাহলে খাদ্য প্রাণ গ্রহণ করলে আমার শরীরটা পুষ্ট হয়, কর্ম করবার শক্তিটা অটুট থাকে। এইবার তাই আমাদের নিয়মিত খাদ্য গ্রহণ করতে হয়। আচ্ছা, শরীরকে খাদ্য দিচ্ছি, মনের আবার খাদ্য আছে। মনকে যদি খাদ্য না দেয়া যায়, শরীরকে খাদ্য না দিলে যেমন শরীরটা দুর্বল হয়ে পড়ে, মনের খাদ্য কিন্তু না দিলে মন দুর্বল হয়ে পড়বে। তখন সেই দুর্বল মনের দ্বারা আমার শরীরে যত বড়ই শক্তি থাক, দুর্বল মন দ্বারা শক্তিমান পুরুষও আর শক্তির কাজ করতে পারে না। তাহলে মনের সঙ্গে সঙ্গে, শরীরের সঙ্গে সঙ্গে মনের শক্তিটাকেও আমাদের অটুট রাখতে হবে। এইবার মনের শক্তিটা কিভাবে বাড়ে না, তার জন্য বিভিন্ন আছে। বর্তমান বিশ্বে তো প্রচুর, কেউ আছে সিরিয়াল না দেখলে তার মনটা ভালো লাগে না, অর্থাৎ মনের যে উদ্যম কর্মশক্তি আসে না, ঘন্টার পর ঘন্টা সেখানে বসতে হয়। কেউ বন্ধুর সঙ্গে গল্পগুজব না করলে তার মানসিক শক্তিটা ঠিক থাকে না। কেউ গ্রন্থানুশীলন না করলে হয় না। কেউ গান বাজনা না শুনলে হয় না। কেউ গান বাজনা না করলে তার মনের তৃপ্তি আসে না, তাই কর্মে তার স্পৃহা জাগে না, মনটা দুর্বল হয়ে থাকে। তার শরীরের যেমন খাদ্য, মনেরও এইরকম বিভিন্ন খাদ্য আছে। আমরা সেগুলো যোগান দিয়ে থাকি মনের কাছে, তবেই মন বিদ্রোহ ঘোষণা করে না, সবল থাকে। এইবার মনের মনন শক্তিকে যে পরিচালিত করছে তারও খাদ্য আছে। তিনি কে না, তিনি হচ্ছেন আত্মা। যেখানে মনস মহোৎসবম শব্দটি প্রয়োগ করা হয়েছে ভাগবতে,
সে এইখানে মনটি কিন্তু আত্মাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে আত্মার কি খাদ্য আছে না? অতদূর আমরা পৌঁছাই না। আমরা যে যত বড়ই জ্ঞানী গুণী গবেষক হই না কেন, আমাদের রাজ্যের সীমানা হচ্ছে মন পর্যন্ত, তার বাইরে আমরা যাই না, খবরও রাখি না। তাহলে আত্মারও খাদ্য রয়েছে। কি খাদ্য সেটি? শাস্ত্র বলছেন হরি গুণ কীর্তন হি আত্মন ঘাসম, ঘাসম খাদ্যম। শ্রী হরি, হরিগুণ কীর্তন বলা হলো, কৃষ্ণ কীর্তন না বলে হরিগুণ কীর্তন। হরি শব্দটি কৃষ্ণেরই বিশেষণ। তিনি হরি। কেন হরি? হরি শব্দে অনেক ভগবান। হরি শব্দে চোরকেও বোঝায়, হরি শব্দে জল, হরি শব্দে পদ্ম ফুল, হরি শব্দে সর্প, হরি শব্দে সিংহ, হরি শব্দে ভেক ব্যাং। এমনি হরি শব্দে বহু রকম আবিধানিক অর্থ রয়েছে। কিন্তু হরি শব্দের প্রকৃত অর্থটি কি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশ করেছেন। হরি শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম। সর্বপাপ হরে প্রেম দিয়া হরে মন। যিনি ভক্ত নিজের পাপ দিতে না চাইলেও ভক্তের অজ্ঞাতসারে সমস্ত পাপকে হরণ করেন, এবং যাতে তার অন্তঃকরণে পাপ প্রবৃত্তি পুনর্বার না জাগে, সমাধুর্যামৃতে ডুবিয়ে তিনি কি করেন? তার মনটাকে হরণ করে নেন। চতুর্বিধা মাধুর্য, কোন দিকে তুমি ফসকে যাবে? লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য আর রূপ মাধুর্য। এই মাধুর্যামৃত সিন্ধুতে ডুবিয়ে যিনি ভক্তের চিত্তকে হরণ করেন, সর্বপাপ হরণ করেন, তিনি হরি। সেই হরি গুণ কীর্তন হি একমাত্র আত্মন ঘাসম, আত্মার খাদ্য। এটি শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন। তাহলে আত্মাকে খাদ্য দিতে হবে, না দিলে আত্মা তো দুর্বল হয়ে পড়বে। হ্যাঁ, পড়ে। আত্মা দুর্বল হয় বলে উপনিষদ ঋষি বললেন নয়ম আত্মা বলহীনেন লভ্য। সেই পরম ঈশ্বরকে, আত্মার আত্মা পরমাত্মাকে বলহীন দুর্বল আত্মার দ্বারা কখনো প্রাপ্ত হওয়া যায় না। তাহলে আত্মাকে সবল করতে হবে। আত্মাকে সবল করলে মন সবল, মন সবল হলে দেহ সবল। তো আত্মা কি করছেন আমার মধ্যে বসে থেকে? না কর্মফলের গতিপথ ধরে আমাকে পরিচালনা করছেন। কিন্তু আত্মার একটি লক্ষ্যস্থল আছে। কোথায়? তোমাকে আমি পৌঁছে দিতে চাই যদ গাত্বা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরতে হবে না। কিন্তু ওগো মানুষ, আমি তোমাকে পৌঁছে দিতে পারবো, কিন্তু আমি তো দুর্বল হয়ে পড়ছি, তুমি তো আমাকে খেতে দিচ্ছ না। তা আমি তোমাকে কি করে সেখানে পৌঁছে দেব? আত্মা সবল না হলে তো হবে না। তাহলে আত্মার খাদ্য কি? হরি গুণ কীর্তন হি ঘাসম। শ্রী ভগবানের এই যে হৃদ কর্ণ রসায়নী, সর্ব ইন্দ্রিয় আহ্লাদক,
সর্বাদ্ভুত যে লীলা কথা, এই লীলা কথাই হচ্ছে মনুষ্য মহোৎসবম। আত্মা বুভুক্ষু, হিসাব করে আমরা বলতে পারবো না কত কোটি কোটি জন্ম থেকে আমরা কৃষ্ণ কথা শুনি না, আত্মাকে সুযোগ দিতে পারিনি যে তুমি অনাহারে রয়েছ, তোমার খাদ্য হচ্ছে ভগবানের লীলা কথা, আচ্ছা তোমাকে সেটা আমি ভোগ করাচ্ছি, তুমি সবল হও। আমরা পারিনি। পশু পাখি কীট পতঙ্গ যখন ছিলাম তখন তো পারিনি, মানুষ আর পারছি না। কেন? রুচি নেই। ঘন্টার পর ঘন্টা কান পেতে শুনি আমরা পরচর্চা পরনিন্দা, কান পেতে শুনি নিজের প্রশংসা, কিন্তু এটা তো আত্মার খাদ্য নয়, এটা হচ্ছে ত্রিগুণের বন্ধনে আবদ্ধ মনের খাদ্য। খানিক নিন্দা চর্চা করে অনেকে মনটা হালকা করি, তাই আত্মাকে আমরা বঞ্চিত রেখেছি, তাকে আমরা ভোজন করাচ্ছি না। সুখদেব গোস্বামীপাদ বলেন, মহারাজ কেউ যদি আত্মাকে সবল করে ভবসিন্ধু অতিক্রম করে তার কাছে পৌঁছাতে চায়, তাহলে দুর্বল আত্মাকে সবল করতে হবে। কখন সবল হবে? যদি আমরা কোথাও হরি কথা শ্রবণের জন্য গিয়ে বসি। তা আমরা নিজেরা বুঝতে পারি না, আমরা মনে করি আমি শুনছি এবং বিচার করি, না বোঝা যাচ্ছে না, বড় কঠিন তত্ত্ব মাথায় ঢুকছে না, ভাল লাগছে না, কিংবা কথায় রস নাই, কিংবা একটু মজা করে বলছে না, কিংবা গায়ক পাঠক দেখতে ভালো নয়, হাজার বিচার বুদ্ধি নিয়ে বসে থাকি, উঠে যায়। এটা তো আমি করি। কিন্তু যদি কোনো সুকৃতির বসে, সৌভাগ্যের বসে একবার ভাগবতী কথা শ্রবণ করতে এসে বসি, আত্মা তখন উৎফুল্ল হয়ে ওঠে। যখন এই সুযোগ আমাকে দিয়েছ, যেও না, চঞ্চল হয়েও না, তুমি বুঝতে পারো না পারো, আমাকে একটু এই মহা মহোৎসবে যখন তুমি এসে পৌঁছেছ, আমাকে উদরপূর্ণ করে একটু ভোজন করতে দাও মানুষ। তুমি বুঝতে পারো না পারো ও বিচার নয়, শুধু বসে থাকো, আমি গ্রাসে গ্রাসে ভোগ করব আর আমি পুষ্ট হব, আমি পূর্ণ শক্তি লাভ করব। তোমার পাপ পুণ্য যা কিছু থাক, আমি যদি শক্তি লাভ করি, তোমাকে আমি ঠিক টেনে সেখানে পৌঁছে দেব। তাই আমরা বুদ্ধিপূর্বক হোক, ঘটনাচক্রে হোক, যে কোনোভাবেই হোক, যেখানেই হোক, হরি কথা শ্রবণ করবার জন্য, বিশেষত ভাগবতী কথা শ্রবণ করবার জন্য গিয়ে যখন বসি, শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, পরীক্ষিত মনুষ্য মহোৎসবম, ওটা আত্মার কাছে একটা চরম মহোৎসব তুল্য। সে তখন কত অনাদি অনন্ত কালের ক্ষুধা, সে ক্ষুধাকে মিটিয়ে সে ভোগ করতে থাকে, ভোগ করতে থাকে। এই জন্য যখনই আমরা হরিকথা শুনতে যাব, ভালো লাগা না লাগা ওই বোধটাকে বাড়িতে রেখে আসতে হবে। ঔষধ যেমন মিষ্টি লাগুক না লাগুক, দেখতে সুন্দর হোক না হোক, তা খেলেই, ব্যবহার করলেই যেমন ব্যাধি সারে, হরি কথা বোঝা যাক বা না যাক, শ্রবণ করলেই আত্মা পুষ্ট হতে থাকে। শুধু তাই নয়, তদেব রুচিরম নবম নবম তদেব শাশ্বত মনুষ্য মহোৎসবম তদেব শোকার নব শোষণম নৃণাম। এই যে ভাগবতী কথা শুনতে বসেছি আমরা, এর গুরুত্ব কতখানি।
শুকমুনি বলছে, মহারাজ শুধু মনের মহোৎসব তুল্য নয়, শোকার্ণব শোষণম নৃণাম, সমস্ত মানুষের আছে দুঃখ। বিশ্বের মধ্যে এমন কি কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি বুকে হাত দিয়ে বলবেন আমার কোনো দুঃখ নেই, আমার কোনো বেদনা নেই, আমার কোনো শোক নেই? এক বলতে পারে কোনো উন্মাদ, সে কোনো অপ্রকৃতিস্থ লোক, সে সুস্থ মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনোই দুঃখ ব্যথা বেদনা নেই, থাকতেই হবে। পঞ্চভৌতিক দেহ নিয়ে যখন আমি জন্মগ্রহণ করেছি তখন আমার এই তিন প্রকার তাপ থাকবেই, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। কারো তিনটাই, কারো দুটো, কারো একটা। তো একটা হলেও সেটা কম নয়। কেউ বলবেন কি তাহলে সাধু মহাত্মাগণ তাদের কি দুঃখ আছে? হ্যাঁ, তাদেরও দুঃখ নেই তা নয়, তাদেরও দুঃখ আছে। তারাও বলবেন না আমরা সুখে আছি, তাদের দুঃখ কিন্তু আমাদের দুঃখের সঙ্গে একরকম নয়। তাদের দুঃখ হচ্ছে ভগবত বিরহের দুঃখ। আমাদের দুঃখ ঘাত প্রতিঘাত, পাওয়া না পাওয়া, আধি ব্যাধি, মান অপমান, শোক দুঃখ, প্রাপ্তি বঞ্চনা, এই দুঃখে আমরা প্রতি মুহূর্তে জর্জরিত। যা চাচ্ছি না সেটাই হচ্ছে, যা হচ্ছে সেটা চাইছি না, তখনই তো দুঃখ। কিন্তু সাধুদের দুঃখ কিন্তু এরকমবিধ নয়। সাধুদের দুঃখ একটাই, এত ভজন করছি প্রভু তোমাকে পাচ্ছি না। তাদের ওই একটাই দুঃখ ভগবত বিরহের দুঃখ। এটি যত ভজন গভীর হতে থাকে ওই বিরহটা ততই তীব্র হতে থাকে। সেই দুঃখ তো দুঃখ, তা ওই সাধুগণের যে অপার্থিব দুঃখ, মায়িক ব্রহ্মাণ্ডের ত্রিতাপে জর্জরিত মানুষের যে দুঃখ, সমস্ত দুঃখই বিশাল। মেপেছেন ভাগবতের ঋষি। মানুষ যত ছোট ক্ষুদ্র নগণ্য জঘন্য হোক না কেন, আর বরেণ্য হোক না কেন, প্রত্যেকের বুকেতে যদি কোনো আধুনিক যন্ত্র লাগিয়ে দিয়ে মাপবার চেষ্টা করা হয় যে তার ভেতরে কত কি পরিমাণ দুঃখ আছে, তাহলে জানা যাবে ভাগবতের সঙ্গে মিলবে। তখন কেউ প্রকাশ করি, কেউ করি না, হাও করে বলছি, তাই অনেকে জানাজানি হচ্ছে। এমনও মানুষ আছে মৃত্যু পর্যন্ত সুন্দর ব্যবহার, মুখের হাসির প্রলেপ দিয়ে বুকের ব্যথাটাকে গোপন করে রেখে চলে গেল। কিন্তু আছে মানুষের জীবনে দুঃখ। এই দুঃখের পরিমাণ কেমন? অর্ণব, সমুদ্রবৎ। সমুদ্র যেমন পরিধি মাপা যাবে না, কত লম্বা চওড়া, কত গভীর মাপা যাবে না, সেখানে কত গ্যালন জল আছে ওজন করা যাবে না, তেমনি ওই একটা গাছতলার ভিখারি থেকে রাষ্ট্রপ্রধান, বিশ্বের সব থেকে বড় ধনী বা সব থেকে পদাধিকারী, প্রত্যেকের জীবনের দুঃখই হচ্ছে সমুদ্রের ন্যায়, শেষ নেই। মানুষের জীবন শেষ হয় কিন্তু দুঃখের শেষ হয় না। তাহলে যদি মানুষের জীবনে এত দুঃখই থাকে, যে দুঃখ জীবন শেষ হয়ে যায়, শেষ হয় না দুঃখ, তাহলে কি মানুষ এই দুঃখকে অতিক্রম করে কোনোদিন সুখের কাছে পৌঁছাতে পারবে না? তাহলে সুখের আশায় দুঃখের সমুদ্রে ব্যর্থ সাঁতার কাটা, আমরা তো তাই কেটে চলেছি। ভাগবত বলেন, সুখদেব গোস্বামীপাদ বললেন, মহারাজ এই যে ভাগবতী কথা, এর স্বরূপ কি তুমি জানো? সে
অথই থই করলেই অগাধ অতলান্ত সমুদ্রে কত জল, তাকে কিন্তু পুরাণ বলছেন একজন ঋষি শোষণ করে শেষ করে দিয়েছিলেন। কে তিনি? অগস্ত্য ঋষি। আবার অগস্ত্য ঋষির শরীরটা ক্ষুদ্র, একটি পূর্ণবয়স্ক মানুষের বৃদ্ধাঙ্গুষ্ঠের সমান, তাহলে তার কুক্ষি দেশ পেটটা কতটুকুন ছোট, কিন্তু অতটুকুন উদরটা নিয়ে সমস্ত সমুদ্রের জলকে শোষণ করে শেষ করে দিয়েছিলেন। কিসের প্রভাবে? তার তপস্যা শক্তির প্রভাবে। তা অগস্ত্য ঋষি যেমন সমস্ত সমুদ্রের জলকে শোষণ করে নিয়েছিলেন, মহারাজ ভগবান কৃপা করে মানুষের এই দুঃখ সমুদ্রের সংবাদ পেয়ে তিনি হরি কথামৃত রূপ অগস্ত্য ঋষিকে পাঠিয়ে দিলেন। এই হরিকথার বৈশিষ্ট্য কি? শুধু রুচিকর নয়, নবনবায়মান নয়, মনের মহোৎসব তুল্য নয়, শোকার নব শোষণং নৃণাং। মানুষের জীবনের এমন কোন শোক দুঃখ ব্যথা বেদনা নেই যা হরিকথা শোষণ করে নিতে পারে না। জগতে এমন সহজ উপায় শোক দুঃখ মোহকে জয় করে মানসিক শক্তিতে প্রতিষ্ঠিত থাকার এমন ঔষধি জগতে আর দ্বিতীয়টি নেই। শুধু ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত মানুষের দুঃখ সমুদ্রকে দূর করেন না, সাধুগণের যে দুঃখ, সেই দুঃখ ভগবত বিরহের দুঃখ। তারা প্রতি মুহূর্তে সাধন ভক্তির অঙ্গ যাজন করতে করতে আনন্দে ডুবেও আবার বিরহে কেঁদে উঠছেন, পেলাম না পেলাম না, হা প্রভু কখন তুমি দেখা দেবে? যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবৃষায়িতং। দুঃখে জর্জরিত হয় ভক্ত কখনো দিনের পর দিন অনাহারে থাকছেন। এই যে বিরহ, এটাও দুঃখ। তো এই দুঃখের কাছেও অগস্ত্য ঋষি তুল্য হরি কথা। তাই তো গোপীরা গাইলেন, তুমি তো আছো প্রাণবল্লভ, তোমার কথাও তাই। তব কথামৃতম কবিভিরিতম কালমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা। তপ্ত জীবনম, এই তপ্ত জীবনটি দুটি জগতেরই, পার্থিব অপার্থিব। পারমার্থিক রাজ্যে বিরহ ব্যাকুল ভক্তের কাছে হরি কথায় সাক্ষাৎ হরি প্রসঙ্গ, হরিসঙ্গ। আর যারা ত্রিতাপ জ্বালায় সর্বদা দুগ্ধীভূত হচ্ছে, এমন যারা, তাদের কাছে শোকার্ণব শোষণং নৃণাং অগস্ত্য ঋষির ন্যায় সমস্ত দুঃখ শোষণ করে নিতে পারে। কে পারে? যৎ উত্তম শ্লোক যশ অনুজ্ঞাতে। সেই কথা, যে কথার মধ্যে উত্তম শ্লোক শ্রী গোবিন্দের কথা বর্ণিত হয়েছে। এই জন্য এই যুগেতে সর্বক্ষণ আমাদের এই হরি কথা আশ্রয় ছাড়া চিত্ত মনকে শুদ্ধ রেখে তুমি শ্রবণ করো। আমি বলি, হ্যাঁ কালকে কি বলছিলাম? প্রভু গতকাল আপনি বললেন রাখালগণ অচৈতন্য হয়েছিল অমৃত বর্ষির দৃষ্টি এবং স্পর্শের দ্বারা
গাভীগণ এবং রাখাল বৃন্দকে সঞ্জীবিত করেছেন ভগবান, করে তাদেরকে দূরে পাঠিয়ে এইবার বিলক্ষ দূষিতাং কৃষ্ণাম, তাকে বিশেষভাবে অবলোকন করছেন। কালিন্দীর জল অমৃতবৎ, কিন্তু এই হ্রদের জলটি ভয়ঙ্কর বিষাক্ত। যদি একবার ওই অমৃত সলিলে গিয়ে মিশ্রিত হয়, অনিষ্ট সাধন হবে। ভগবান চিন্তা করছেন তাকে শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে। সুখদেব গোস্বামীপাদ বলছেন না, এমনি এমনি বলছেন না। সভায় যেমন বক্তারা বক্তব্য রাখেন ওই রকম বলছেন না, আবেশে বলছেন, দর্শন করতে করতে বলছেন। লীলাটি যেমন যেমন দর্শন করছেন তদনুরূপ। তা ওই যে কালীয় নাগের বিষাক্ত বাড়ি পানি বা স্পর্শে মৃত্যুকে বরণ করে নিয়েছিল সমস্ত সখা এবং গাভীগণ, তাদের শোকে শোকাহত গোবিন্দ, একদিকে তাদের জন্য কষ্ট, আর একদিকে কালীয় নাগই হচ্ছে এর একমাত্র কারণ। গোবিন্দের দিকে তাকিয়ে সুকমুনি লীলা বর্ণন করতে করতে থেমে গেছেন, লীলার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন, আর বলতে পারছেন না। তো একজন দর্শন করতে করতে বলছেন, তার শরীর আসনটি রয়েছে হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তটে, কিন্তু তার সত্তা, তার দিব্য দৃষ্টি, তার অনুভব দিব্য চিন্তামণি ধাম মধু বৃন্দাবনে। তিনি বৃন্দাবনে দেখছেন, কালীর হ্রদে তিনি উপনীত। দেখতে দেখতে ভারাক্রান্ত হয়ে পড়েছেন, বর্ণনাটি স্তব্ধ। তা উনি দর্শন করে করে বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করতে করতে দর্শন করছেন। একজন দেখে দেখে বলছেন, আর একজন শুনে শুনে দর্শন করছেন। দুজনে কিন্তু একই ভূমিতে পৌঁছে গিয়েছেন। এ যেন গুরু অনুগত শিষ্য। এইরকম বক্তার আনুগত্য লাভ না করতে পারলে হরিকথামৃত আস্বাদনের সার্থকতা আসবে না। একাত্ম হয়ে যেতে হবে। এখানে মহারাজ সুখদেব গোস্বামীপাদ বক্তা নন, শ্রবণ গুরু, তিনি গুরুদেব। গুরুদেব শিষ্য যদি একাত্ম হয় তবে লীলা দর্শন। প্রমাণ শ্রীনিবাস আচার্য প্রভু আর তার শিষ্য রামচন্দ্র চলেছেন, আগে আগে গুরুদেব যাচ্ছেন, পেছনে পেছনে শিষ্য রামচন্দ্র। যেতে যেতে প্রভু চমকে গেলেন, দাঁড়িয়ে পড়লেন। কি হলো প্রভু? আরে সাপ সাপ সাপ! পিছিয়ে এসেছেন। প্রভু সাপ? হ্যাঁ প্রভু সাপ, পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন, কিছু অনিষ্ট করতে পারে। সত্যি ভয়ঙ্কর একটি সাপ পথের উপরে পথটাকে অবরোধ করে সর্পিল গতিতে অবস্থান করছে। যেমন দীর্ঘ তেমনি ভয়ঙ্কর। প্রভু 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 পিছিয়ে আনছেন গুরুদেবকে। আচার্য প্রভু বলছে, রামচন্দ্র না গো, এই দেখো ভেবেছিলাম, দেখো একটা মোটা দড়ি এঁকে বেঁকে পড়ে আছে। হ্যাঁ প্রভু, তাই তো, সত্যি দড়ি তো, কি অদ্ভুত! অভিনয় করে বলছেন না রামচন্দ্র কবিরাজ,
যখন গুরুদেব দেখলেন সর্প, তখন কিন্তু প্রত্যক্ষ শিষ্য দেখছে হ্যাঁ সর্পই। আমার মতন যোগ্য শিষ্য হলে ভুলটা ভাঙিয়ে দিতেন যে না গুরুদেব, ওটা সাপ নয়, দড়ি। কেন না, গুরুদেবের সঙ্গে তো আমি একাত্ম নাই, জড়ীয় আবেশ আছে। কিন্তু রামচন্দ্র কবিরাজ এত একাত্ম হয়ে গিয়েছেন, গুরুদেব সর্প দেখছেন, উনিও দেখছেন। গুরুদেব যখন দেখলেন যে না এটা রজ্জু, শিষ্য তাই দেখছেন। তাহলে গুরু শিষ্য, বক্তা শ্রোতা একই ভূমিতে, দর্শন এবং অনুভবে একই ভূমিতে যতক্ষণ পর্যন্ত একাত্ম হতে আমরা না পারব, ততক্ষণ লীলা দর্শনও হবে না আর আস্বাদনও হবে না। আজকে কিন্তু একাকার হয়ে গিয়েছেন। বক্তা সুখদেব গোস্বাইপাদ, শ্রোতা মহারাজ পরীক্ষিত। একজন দেখে দেখে বর্ণনা করছেন, একজন শ্রবণ করতে করতে দর্শন করছেন। থেমে গিয়েছে গুরুদেব, দাঁড়িয়ে পড়েছেন বক্তব্যটি। মহারাজ পরীক্ষিত থামতে পারছেন না। কেন? বিবৃদ্ধিমান পিপাসা। কেমন পিপাসা, এক্ষুনি তা প্রকাশ করে বলবেন। তা ভাবলেন তাহলে গুরুদেবের বর্ণনায় তো গতি আনতে হবে। গতি আনতে গেলে কি করতে হবে? একটুখানি ধাক্কা দিতে হবে। সেই ধাক্কাটি কিসের ধাক্কা? প্রশ্ন করে বসলেন। এই প্রশ্ন নেই কিন্তু সব। আজকে গোটা পৃথিবীর বুকে সর্বভাষায় একটি গ্রন্থ সমাদৃত, পঠিত, আলোচিত, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। কিন্তু গীতার উদ্ভব এই প্রশ্ন থেকেই। আজকে শ্রীমদ্ ভাগবত, তার যে আবির্ভাব প্রশ্ন থেকেই। আর প্রশ্নময় হয়েই আমাদের থাকতে হবে সর্বদা। ভগবান বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেই তত্ত্ববস্তুকে জানতে হবে পরিপ্রশ্ন, প্রণিপাত আর পরিসেবয়া। প্রণত হয় পরিষেবার দ্বারা, আর পরিপ্রশ্ন অর্থাৎ পারমার্থিক প্রশ্ন, জাগতিক প্রশ্ন নয়। যেখানে গুরু শিষ্য বা সাধু মহাত্মার সঙ্গ লাভ হবে, সেখানে কেমন আছেন জাগতিক কথা দিয়ে শুরু করলাম তা নয়। পরিপ্রশ্ন হচ্ছে পারমার্থিক জিজ্ঞাসা। এই ভাগবতী একাদশ স্কন্ধে, যেখানে নবযোগেন্দ্র সংবাদ, সেখানে নিমি মহারাজ যখন 9 জন যোগেন্দ্রকে প্রশ্ন করলেন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে মায়াবদ্ধ জীব সহজ উপায়ে কি করে মায়ার সমুদ্র অতিক্রম হতে পারে। তা বর্ণনা করতে গিয়ে একজন যোগেন্দ্র বলেছিলেন, তস্মাৎ গুরু প্রপদ্দিত জিজ্ঞাসু শ্রেয়মুত্তমম। মায়ার সমুদ্র অতিক্রম করতে গেলে গুরু চরণাশ্রিত হতে হবে। কেমন হবে? জিজ্ঞাসু হয়ে। কি জিজ্ঞাসু? শ্রেয়মুত্তমম, শ্রেয় বস্তু। তাহলে প্রশ্ন থাকতে হবে। শাস্ত্রেও রয়েছে গুরুদেবের কাছে চুপচাপ থাকতে নেই, প্রশ্ন করতে হয়। তাই মহারাজ পরীক্ষিত এখানে শিষ্য পরিপ্রশ্নের প্রশ্ন করলে, প্রশ্ন না করলে বক্তব্যের গতি আসছে না। কি প্রশ্ন করলেন? কথম অন্তর্জলে অগাধে ন্যাগৃহ্ণাৎ ভগবানহীন সবই বহু যুগ বাসন বিপ্রকথ্যতাম। হে ব্রহ্মণ, প্রভু, হে গুরুদেব, হে আচার্য, আপনি বলুন, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশেষভাবে অবলোকন করছেন কালীর দিকে, কি করে আমি পরিশুদ্ধ করব, কালীয়নাথকে বিতাড়িত করব। আমি একটু জানতে চাই কিভাবে উনি বিতাড়িত করলেন। আর কালীয়নাথ তো জলচর প্রাণী নয়,
সাপ কিন্তু জলে বসবাস করে না, তবে ওরা জলের মধ্যে থাকতে পারে, কিন্তু চিরদিন তারা জলেই জন্মে জলেই বাস করে, যেমন জলচর প্রাণী। সর্প কিন্তু তা নয়। তা কালীয়নাথ তো জলচর নয়, সে তো স্থলচর। সে কেন এইখানে এসে সুদীর্ঘকাল বসবাস করছে? একটু ধাক্কা, প্রশ্নের ধাক্কা, জিজ্ঞাসা। আবার বক্তব্যে ফিরে আসছেন সুখদেব গোস্বামী। লীলাটি গতিময় হয়ে উঠল। চাইলেন পরীক্ষিতের দিকে, আমি যেখানে তুমি তো সেখানে, এত জিজ্ঞাসা কেন? আমি বলতে নিয়েছি তো বলবই। এই সম্ভাবনা দেখেই সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত আবার অদ্ভুত সংবাদ জানালেন। কি? প্রভু মনে কিছু করবেন না, আমি প্রশ্ন করেছি বলে আপনি বিব্রত হবেন না। আমি তো জানি আপনি বলতে নিয়েছেন বলবেন, তবু কেন আমি প্রশ্ন করে বিব্রত করছি? তার কারণ ব্রহ্মণ ভগবতস্তস্য ভূম্ন সচ্ছন্দ ভর্তিনঃ গোপাল উদার চরিতম কস্ত্রিপেতমৃতম জুষম। আহা, কেন প্রশ্ন করলাম তার কারণটা আপনাকে বলি। এই জগতে একটা চিরাচরিত নিয়ম আছে যে ক্ষুধা খাদ্যের মধ্যেতে যেমন উভয় উভয় হয় বিনাশের কারণ, তাই তো? ক্ষুধা খাদ্যকে খেয়ে ফেলে, আর খাদ্য ক্ষুধাকে খেয়ে ফেলে, তাই না? ভীষণ খিদে পেয়েছে, মামুনিকে বলছেন দাও না তাড়াতাড়ি, অন্ন ব্যঞ্জন আদি দিয়েছেন। এবার যতক্ষণ ক্ষুধা, পেট ভরে গিয়েছে, ক্ষুধা নেই, নাও গো। কেন? হয়ে গেছে। কি হলো? ক্ষুধা নেই। আরে ক্ষুধা গেল কোথায়? আরে ক্ষুধাকে খেয়ে ফেললো। কে খেয়ে ফেললো? ওই যে অন্ন ব্যঞ্জন ভিতরে গিয়ে। তাহলে থালায় ছিল অন্ন ব্যঞ্জন, এদেরকে কে খেয়ে ফেললো? ক্ষুধা। মানুষের ভক্ষণের শক্তি যত বড়ই থাকুক, যদি ক্ষুধার উদয় না হয় তাহলে সে কিছুতেই ভোজন করতে পারে না, পারবে না। পারবে কি? তাৎপর্য আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধু কারা? সাধু যারা গোবিন্দ বই আর কিচ্ছু জানে না, যাদের গোবিন্দ সেবা বই আর কোনো কর্ম নেই, গোবিন্দের লীলা প্রসঙ্গ ছাড়া কথা নেই, গোবিন্দ সেবা ভাবনা লীলা ভাবনা ছাড়া যাদের মনের কোনো চিন্তা নেই, এরাই হলো সাধু। তা এরা তো পরিত্রাণ পেয়েই আছে। আবার কি পরিত্রাণ? বলে না, ওই পরিত্রাণ নয়। ওরা যেদিন আমাগত প্রাণ হয়েছে সেদিন তো পরিত্রাণ হয়েই গিয়েছে ওদের, কিন্তু যথাবস্থিতভাবে তারা যে আমার সেবা কর্ম করে চলেছে, সেই সেবার বিঘ্নকারী যা, তার থেকে তাদেরকে মুক্ত করা হচ্ছে পরিত্রাণ। তুমি যদি এখানে থাকো কালীয়, স্বচ্ছন্দে ব্রজবাসীরা আমার সেবানন্দে বিভোর থাকবে না, তারা উৎকণ্ঠিত থাকবে। চলতে চলতে ওইদিকে কেউ গেল কিনা, আমরা গিয়ে পড়লাম কিনা, প্রাণ সংশয় হবে। তা এই যে দুশ্চিন্তা, দুশ্চিন্তার কবল থেকে এবং স্বচ্ছন্দভাবে আমার সেবা প্রাপ্ত করে দেওয়াই হচ্ছে পরিত্রাণ। আর তোমার এই যে দুষ্কৃতি খড় স্বভাব, এর থেকে মুক্ত করাই তোমার ক্ষেত্রে পরিত্রাণ। আজকে আমি তাই করব, এতদিন করিনি, এইবার করব। তারপর কি করলেন পরীক্ষিত জানো?
সখাদের বলেন, এই তোর আরেকটু উপরে চলে যা। তারা কিন্তু কাছাকাছি দাঁড়িয়ে ছিল, কিন্তু তখন আর তাদের মৃত্যু হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে অমৃত স্পর্শের দ্বারা তাদেরকে পুনরুজ্জীবিত করে অমৃতময় করে দিয়েছেন। কাজে কালীয়রাদের বিষের প্রভাব আর তাদের উপরে পড়ছে না। তবুও ঠাকুর বললেন, তোরা উপরে। কানাই তুই কি করবি? হয়েছি, দেখছিস না বিশাল কদম গাছটা? হ্যাঁ, আমি কদম গাছে উঠব। কেন? কেন উঠবি? বলতে হবে আমি উঠব। বলতেই হবে। কদম গাছটি কেমন? অতি বৃহৎ, অতি বিস্তৃত এবং কালীর হ্রদের জল সংলগ্ন, চির সবুজ, 12 মাসই ফুল ফোটে, একটি পাতাও পাকা নেই, যেন এই মাত্র গজিয়েছে, এমন সতেজ। প্রশ্ন করলেন মহারাজ পরীক্ষিত, প্রভু তা যেখানে জল সংলগ্ন স্থান থেকে চারিদিকে 1 যোজন মানে 8 মাইল চারিদিকে কোনো গাছপালা কিচ্ছু নেই, ধুধু মরুভূমি, একটা তৃণও গজায় না, তা এত জল সংলগ্ন হয়ে এত বড় স্থূল সুবিস্তৃত সুউচ্চ এবং চিরহরিত এই কদম গাছটা কি করে বেঁচে থাকলো? এটা কেন মরেনি? হ্যাঁ, প্রশ্ন তো, যে তাহলে এর উপরে বিষের প্রভাবটা কেন পড়েনি? মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, উত্তর এবার কিন্তু শুকমুনি প্রত্যক্ষভাবে দিলেন না। কে দিলেন? টিকাকারগণ। টিকাকারগণ শুকমুনিকে ঘিরে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন সেখানে। তারাও শুকমুনিকে একটুখানি সেবা করছেন। প্রভু, আমরা একটু আনুগত্য নিয়ে আছি তো, এই সামান্য উত্তর আমরাই বলে দিচ্ছি। শ্রীধর স্বামীপাদ বললেন যে এই যে সুবিশাল কদম্ব বৃক্ষটি চিরহরিত হয়ে জীবিত থাকার 2টি কারণ, একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণটি তিনি ঘোষণা করেছেন তার টিকায়, আর গৌণ কারণ পুরাণান্তরে বলা হয়েছে সেটাও তিনি উল্লেখ করেছেন। তা মুখ্য কারণ কি না, সত্যযুগ থেকে এই কদম্ব বৃক্ষটি জানত যে বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতি চতুর্যুগে দাপর এক অত্যাদ্ভুত লীলা করতে আসবেন। সে লীলা কি? সেটি হচ্ছে পরকীয়া ভাবে প্রেমাস্বাদন। আর সেই সময় এসে তিনি আমাতে আরোহণ করবেন, আমি গোবিন্দের চরণ প্রাপ্ত হব। সেই দিন আমার এই স্থাবর জন্ম, আমার উদ্ভিদ জন্ম, আমার বৃক্ষ জন্ম সার্থক হবে। এটি সত্যযুগ থেকেই ওই বৃক্ষটি অবগত ছিল। তা তখন থেকে অবগত থাকার জন্য এই যে গোবিন্দকে পাবো, গোবিন্দকে পাবো, গোবিন্দকে পাবো, এই যে বলবতী আশা, বলবতী অনুরাগ এবং বিশ্বাস, নিষ্ঠা, এই নিষ্ঠা, বিশ্বাস, বলবতী আশা বন্ধতা, তার উপরে বিষের প্রভাব ফেলতে পারেনি। এই কৃষ্ণ প্রাপ্তির আশাবন্ধতা এমন তার অন্তঃকরণে সুদৃঢ় হয়ে রয়েছে, সেখানে কালীও তার চাইতে যদি কোনো উগ্রবিষ জগতে থাকে তাও তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না।
একাকার জগৎকে জানালেন। ওই কদম্ব বৃক্ষ আমাদেরকে কি শিক্ষা দিল? খালি লীলা তো নয়, শুধু লীলা নয়, এর মধ্যে আমাদের পারমার্থিক শিক্ষা রয়েছে। ওগো মানুষ, সংসার বিষের হ্রদে তুমিও তার কূলে কিন্তু দাঁড়িয়ে আছো। তুমি কিন্তু সংসার বিষাক্ত হ্রদের জলে জর্জরিত হচ্ছ। তুমি যদি এই সংসার হ্রদের তীরে থাকবে, অথচ বিষের প্রভাব থেকে মুক্ত থাকতে চাও, তাহলে গুরু পদাশ্রিত হয়ে আশাবন্ধ সমৎকণ্ঠা তুমি ওই কদম্ব বৃক্ষের মতন কৃষ্ণ প্রাপ্তির তীব্র বাসনাকে এমনভাবে গুরুদেবের কৃপাতে তুমি হৃদয়ে জাগ্রত করে রাখো, দেখবে এই সংসাররূপ কালীর হ্রদের বিষ আর তোমাকে বিষাক্ত করতে পারছে না। নিতাই গৌর হরি বল। পারবে না। তাই আশা বন্ধ হতে হবে। ওই বৃক্ষটি মরেনি, মৃত্যুকে জয় করেছে। আশাবন্ধ অর্থাৎ আমি গোবিন্দ চরণ পাবই পাবই পাবই। আর দ্বিতীয় কারণটি কি? দ্বিতীয় কারণটি গোবিন্দ নিজেই বলছেন সখাদের কাছে। এই কেন কাছে উঠবি, বল না ভাই। ওমা শুনতে হবে। তবে বলি শোন, একবার না সেই গরুর পাখি জানিস তো? হ্যাঁ হ্যাঁ জানি। তার পিঠে ভগবান থাকতো তো? হ্যাঁ। সে একবার না স্বর্গ থেকে অমৃত কুম্ভ নিয়ে যাচ্ছিল নাগলোকে। তা যেতে যেতে অত ভার, একটু ক্লান্ত হয়ে পড়েছিল, কেন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সেটা আনতে হয়েছে। তা এই গাছের উপরে বিশ্রাম করেছিল, কলসিটা রেখেছিল। তা গাছটা হাওয়াতে খুব, সে সময় একটা দমকা হাওয়া নড়াচড়া হচ্ছিল তো, আর সেই সময় না ওই অমৃত কুম্ভের মধ্য থেকে কিছু অমৃত পড়ে গিয়েছে। পড়ে গিয়ে ওই গাছটার একটা কোটরের মধ্যে রয়েছে। তাই না কি রে কানাই? আমরা তো এতদিন জানি না। তাহলে বুঝলি? তা তুই কেন উঠবি? বল, উঠবো কেন জানিস? আজ আমি আছি, তোদের এইরকম ঘটনা ঘটলো, আমি না হয় যাই হোক তোদেরকে বাঁচালাম, কিন্তু আমি যদি না থাকি, হঠাৎ যদি কারো এরকম মৃত্যু আসে, তাই আমি দেখি সেই কোটরটার মধ্যে অমৃত আছে কি না, যদি থাকে নিয়ে আসবো, কেমন সবাইকে দেব। তখন আমি থাকি আর না থাকি, সে অমৃত পেলে তোরা কেউ আর মরবি না। সবাই বলে কি মজা, কি মজা। ও কানাই, দেরি করিস না, তাহলে যা গাছে ওঠ। শুকমণি আবার মধুর ভাবে বর্ণনা করতে লাগলেন। মহারাজ, কৃষ্ণ কদম্বম অধিরুহ্য তত অতি তুঙ্গাত আস্ফট্ট গাঢ় রসন ন্যাপতদ বিশদে। মহাজনীর সুললিত ভাষায় বলেছেন, ঘনমাল সাটো মারি তাহার পরে চড়ি ঝাঁপ দিলা কালী দহের জলে। তা ওই যে বৃক্ষে উঠছেন, লীলাটি অদ্ভুত। পরিধেয় বস্ত্রকে আঁটো সাঁটো করে পড়লেন গোবিন্দ। গাছে উঠতে হবে তো, ঢিলা ঢালা পোশাকে ওঠা যাবে না। তাই পরিধেয় বস্ত্রকে ভালো করে আঁটো সাঁটো করে উত্তরীয়খানাকে কোমরে এঁটে বাঁধলেন। বেদে অতুঙ্গ সুউচ্চ সেই বৃক্ষের উপরে উঠতে লাগলেন। আসিস না, ওইখানে তোরা সবাই থাক। সবাই দেখছে কানাই উঠছে। সাবধান কানাই, পড়ে যাবি না কিন্তু। না না, পড়বো না। কেমন গুটি সুটি মেরে একটা ডাল ধরছেন, সে গাছের খাঁজে খাঁজে চরণটি রাখছেন। সে এক অদ্ভুত মাধুর্য, অদ্ভুত মাধুর্য।
কত ভঙ্গি করে উঠছেন। ও মা, কিছু দূর উঠে আর উপরের মগ ডালের দিকে নয়, এইবার একটা বিশাল স্থূল এবং সুদীর্ঘ একটি শাখা ওই কদম্ব বৃক্ষ হতে লম্বা হয়ে কালীয় হ্রদের মাঝের দিকে চলে গিয়েছে। লীলাময় কি করলেন, সেই গাছ, সেই ডালটার উপরে এবার হামাগুড়ি দিয়ে ডালটার মাথার দিকে যাচ্ছে। এই কানায়, তুই যে বললি গাছের উপরে কোটরের মধ্যে আছে, বলে আছে রে ভাই, তবে ওই ডালেতে আবার হামাগুড়ি গুড়ি দিয়ে যাচ্ছিস কেন? বলে একটা না পাখির বাসা দেখলাম, কি সুন্দর লাল টুকটুকে পাখি, আগে পাখিটাকে ধরবো। তাই নাকি? মারিস না কিন্তু, আমাদের জন্য আনবি। হ্যাঁ হ্যাঁ, কলা ছলা তো ঠাকুর। লীলাময় লোকবৎ নরবৎ এগোতে এগোতে একদম শেষ মাথায় যখন গেলেন, গিয়েই বা কি করলেন লীলাময়, সে বিশাল শাখাটাকে, ডালটাকে আন্দোলন করতে লাগলেন, দোলাতে লাগলেন। তা বিশাল লম্বা হয়ে গিয়ে এবার উঠছে তো, একবার জলে ঠাকা ঠাকা, আবার অনেক উঁচুতে উঠছে। আবার, কানাই কি করছিস? একটু খেলছি, বল, ভালো লাগছে না তোর? একটা হাতে তালি দে। আসবি না ওখানেই? সবাই হাতে তালি দিচ্ছে, মজা করছেন ওদের দিকে তাকিয়ে, উদ্দেশ্য কিন্তু আলাদা। আমি যে সেই এক যোজন বিস্তৃত হ্রদের মাঝখানে পৌঁছাবো, তার একটা গতি নিতে হবে তো। তাই ডালটা দুলতে 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 যখন গতিটা আসবে, একবার উপরে উঠে যাবে, সেইখান থেকে ঝাঁপ দিলে তবেই না মাঝে পড়বো। এটাই হচ্ছে ঠাকুরের উদ্দেশ্য, কিন্তু ওদের তো বলছেন না। তারপরে ডালটা যখন একেবারে অনেক উঁচুতে উঠেছে, দেখলেন হ্যাঁ এইবার হবে। ওইখান থেকে সঙ্গে সঙ্গে আস্ফট্ট একটা আস্ফালন করে, অভিনব ভঙ্গি করে ঝাঁপিয়ে পড়লেন। তো ডালটা তো অনেক উঁচুতে, সেখান থেকে যে ভঙ্গি করে পড়ছেন, ঘুরতে ঘুরতে সখাদের দিকে হাসতে হাসতে কত রকম অঙ্গভঙ্গি করতে করতে পড়লেন গাঢ় রসন। রসন শব্দে পরিধেয় বস্ত্র, গাঢ়ভাবে, কেন সাঁতার কাটতে হবে তো। দিয়ে পড়লেন কোথায়? সেই হ্রদের জলের মাঝখানে। যখন গোবিন্দ কালিয়ে দমন করেন, তখন তার বয়স 6 বছর কয়েক মাস। তো 6 বছর কয়েক মাস বয়সে একটা বালক কত বড় হয়, কত বড় তার ওজন হয়। অত বড় একটি বালক যদি জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, জলের ঢেউ কত উঠবে, কত জায়গা নিয়ে জলটা আলোড়িত হবে, আমরা সবাই বুঝতে পারি। কিন্তু হলো কি, সুকমণি বলছেন, দেখো দেখো, অত বড় যে এক যোজন সুবিস্তৃত সুগভীর হ্রদের জল এমনভাবে ঘুরতে লাগলো যে হ্রদের মধ্যে যত যত কালীয় নাগের বংশধর ছিল, তারা আর কেউ স্থির থাকতে পারছে না। একেবারে জলের তলদেশ পর্যন্ত উথাল পাথাল হয়ে উঠল। কেন? মানে তথ্যে যিনি 6 বছরের বালক, তত্ত্বে তিনি হচ্ছেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থূ ভগবান স্বয়ং। তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ডদর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার এক একটা লোমকূপে প্রকাশ হচ্ছে, লয়প্রাপ্ত হচ্ছে। এইটাই তো তার ওজন। সেই তত্ত্ব যদি ঝাঁপ দেয়, তাহলে জল কত আলোড়িত হওয়া, শুধু কালীয় হ্রদ কেন, ব্রহ্মাণ্ড আলোড়িত হতে পারত। তাকে আলোড়িত করা। সুকমণি বলছেন, দেখো পরীক্ষিত, সেই গতিবেগে কালীয় নাগের ফনা ঘুরতে লাগলো। সে অতল তলে তুলে কালীয় নাগ চমকে গেল, কি অপ্রত্যাশিতভাবে আমার আশ্রম পীড়ককে, কার এত বড় স্পর্ধা, কত যুগ থেকে আমি এখানে অবস্থান করছি, এমন তো ঘটনা কোনোদিন ঘটেনি।
না, আর নিজে স্থির থাকতে পারছে না। একটু উঠে দেখছে, ওহ, সমস্ত বংশধরেরা তারা সেই জলের তাড়নায় ঘুরতে ঘুরতে সব নেতিয়ে পড়ছে। কালিও ভাবলি এত বড় স্পর্ধা কার, দেখি তো। ধীরে ধীরে হনাটি উত্তোলন করলেন, দেখলেন। কি দেখলেন? আহা, মহারাজ পরীক্ষিত কে বলছেন সুখদেব গোস্বামীপাদ, তং প্রেক্ষণীয় সুকুমার ঘনাবোদাতম শ্রীবৎস পীতবসনম স্মিত সুন্দরাস্যম। আমার গোবিন্দ তো মাধুর্য নিকেতন, সর্বদাই তিনি চির সুন্দর। তা কালিয়ানা দেখছে সুকুমার দেহ, দেহটি সুকুমার, অঙ্গ প্রত্যঙ্গের এত সুঠাম সংস্থাপন, অপূর্ব মাধুর্য, তেমনি সুকোমল। ঘনাবদাতম, ঘন শব্দ মেঘ, বর্ণটি কেমন? মেঘাব, কালো মেঘের ন্যায় তার অঙ্গকান্তি। শ্রীবৎস পীত বসনম, গাঢ়ভাবে মালসাট মেরে পরা পীত বসন, তার বক্ষ প্রদেশে শ্রীবৎস চিহ্ন। শুধু তাই নয়, স্মিত সুন্দর আস্যম, আস্যম বদনম, কেমন? সুন্দরম, কিসের দ্বারা? স্মিতম, প্রস্ফুটিত মৃদু হাস্যে তার বদনখানা পরম সুন্দর, নয়নভিরাম। এটি কিন্তু, এই স্মিত হাসিটি ভগবানের একটা অঙ্গ বিশেষ, আমার গোবিন্দের একটা অঙ্গ বিশেষ। যেমন বাঁশিটি, চূড়াটি সবই কিন্তু গোবিন্দের অবিচ্ছেদ্য অঙ্গ, এরা কিন্তু ভগবানের পরিকর, এদেরকে নিয়েই গোবিন্দ সুন্দর। তেমনি গোবিন্দের স্মিত হাসি। স্মিত হাসি কাকে বলে? রূপ গোস্বামীপাদ রসবিজ্ঞান নিয়ে যখন গবেষণা করছেন, গৌণ রস, হাস্যরস গবেষণা করতে গিয়ে তিনি দেখতে পেলেন, আমরা তো মানুষ হাসি, কিন্তু হাসি যে কয় রকম আছে, কোনটা শ্রেষ্ঠ, কোনটা কনিষ্ঠ, আমরা জানি না। তিনি বললেন, সোড়া, হাস্যরতি, শ্যাত। হাসি একটা রস, রতি 6 প্রকার। কি কি 6 প্রকার? হসিতম, বিহসিতম, অবহসিতম, অতিহসিতম, অপহসিতম। স্মিতম, স্মিতম, হসিতম, বিহসিতম 3 প্রকার, অব, অতি, অপ 3 প্রকার, এই 6। তার মধ্যে অতি হাসি মানে অতি হাসি, অপহাসি নিকৃষ্ট, মধ্যম হচ্ছে বিহাসি, অবহাসি। তার চাইতে উৎকৃষ্ট হাসি, তার চাইতে সর্বোৎকৃষ্ট হচ্ছে স্মিতম। স্মিতম হাসি কাকে বলে? না, তললক্ষ্য দশনম নেত্রগণ্ড বিকাশকৃত স্মিতম, যে হাসিতে দাঁত দেখা যাবে না, কোনো শব্দ হবে না, নেত্রগণ্ডস্থল কিন্তু স্ফীত হবে, এবং যে হাসি তাকে বলা হয় স্মিতম। আমরা সহজ ভাষায় যাকে বলি মুচকি হাসি। এই হাসিটি ভগবানের নিজস্ব সম্পদ।
যেখানে শ্রী গোবিন্দ সেখানেই তার স্মৃতম। দেখুন একটা ভয়ঙ্কর লীলা তো, বিষাক্ত হ্রদের জলে ভগবান ডুবে ঝাঁপ দিয়ে অবস্থান করছেন, কিন্তু কালীয়নাথ তখনও দেখতে পাচ্ছেন স্মিত সুন্দরম আশ্রম, সেই স্মিত হাসিপূর্ণ সুন্দর বদনখানা। এই হাসির মহিমাও রয়েছে। বিল্বমঙ্গল ঠাকুর বললেন, হে গোবিন্দ, তোমার ওই হাসিটি কেমন? প্রপন্ন জনতা তমক স্বপনম শারদেন্দু প্রভা। তোমার এই যে মুচকি হাসিটা, যেটি এখানে তুমি হাসছো, কেন হাসছো? হাসিটাকে রেখেছো কেন মুখে ধরে? না, প্রপন্ন জনতা তম, তোমার চরণে যদি কেউ শরণাগত হতে পারে, তখন তার অন্তঃকরণে যত অপরাধ পাপরূপ অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার রয়েছে, সেই অন্ধকার রাশিকে দূর করবার জন্য যেমন পূর্ণ চন্দ্রের উদয় প্রয়োজন, তেমনি তদ্বৎ তোমার স্মিত হাসিটি শরণাগত ভক্তির অন্তরের সমস্ত অন্ধকারকে নাশ করতে সক্ষম আমার গোবিন্দের হাসি। তা সেই হাসি লেগে আছে। সুকমণি বলছে, দেখেছো কি মাধুর্য? যিনি সুন্দর, নিত্য সুন্দর, তিনি সর্বাবস্থাতেই সুন্দর। সুকমণিও গুরুদেবের আনুগত্য লাভ করে শ্রবণ করতে করতে দর্শন করছেন অদ্ভুত লীলা। তিনি কি করছেন? হাসতে হাসতে ক্রীড়ান্তম অপ্রতিভয়ম কমলদর অঙ্ঘ্রিম